এটার কারণ আমার এখন পর্যন্ত বোধগম্য নয়, যেখানে আসলে আমাদের আন্দোলন করার কোনো মানেই হয় না। আপনারা জানেন যে আমি ইতিমধ্যে বলেছি যে 162টা দেশে আসছে, আমরা উন্নত দেশে পদার্পণ করছি, সেখানে উন্নত দেশে পদার্পণ করা অবস্থায় আমাদের এই জায়গাটায় আমাদের যেহেতু প্রশ্নবিদ্ধ, আমার ঠিক বোধগম্যে আসে না যে এই প্রশ্নবিদ্ধ কেন করেছেন সরকার, কেনই বা করবেন, কেনই বা এটা নিয়ে আলোচনা বা সমালোচনা হবে। আমাদের তো আন্দোলন করার কোনো দরকারই নাই। আপনারা নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই দাবি অনেক আগ থেকেই মেনে নেওয়ার কথা, যেখানে নির্বাচনী ইস্তেহারের মধ্যে 2018 সালের 33 পাতায় ছিল যে আপনারা আমাদের চাকরির বিষয়টা বাড়াবেন, চাকরির বয়সের সময়সীমাটা বাড়াবেন। আমরা হয়তো পারবো না, আমরা এটা রেখে যাচ্ছি। আমরা একটা প্রশাসনের একটা ছোট একটা জায়গা থেকে রেগুলেশন করতে চাচ্ছি, তাদের যে ছোট একটা ভুল আছে সেটা চেঞ্জ করার জন্য আমরা ছাত্র সমাজ মাঠে নেমেছি। আপনারা দেখেছেন যে যখন ভাষা আন্দোলন হয়েছিল, ছাত্ররাই এসেছিল, তখন কিন্তু তারা ভাবে নাই যে আমরা যে এই যে দেশ স্বাধীন করলাম, আমরা যে ভাষা আন্দোলন করে গেলাম, আমরা যে মুখের ভাষাটা নিয়ে আসলাম, এইটা তো আমাদের আমরা ভোগ করবো না, পরবর্তী প্রজন্মই ভোগ করবে। এই পরবর্তী প্রজন্মের জন্যই কিন্তু ভাষা আন্দোলনের আমাদের যে মুখের মাতৃভাষা সেটা রেখে গেছেন বঙ্গবন্ধু, এই সোনার বাংলাদেশ রেখে গেছেন পরবর্তী প্রজন্মের জন্যই। আমরাও ঠিক রেখে যেতে চাই এই জিনিসটা পরবর্তী প্রজন্মের জন্যই। তাদের এটাই ছাত্র সমাজের কাছে বোধগম্য নয়। হয়তো কিছু আমলারা তারা চাচ্ছেন যে আমরা যাতে করে এই জায়গাটাতে এই শৃঙ্খলটা ভেঙে না যায়। আমি জানি না যে যেখানে স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক আমরা, কেন তারা হচ্ছে এই শৃঙ্খলটা ভেঙে দিতে চাচ্ছেন না, আমার বোধগম্য নয়। তাহলে কি আমরা ছাত্র সমাজের আমাদের যে বাক রুদ্ধ করা হচ্ছে, এটাই কি আমাদের তারা চাচ্ছেন যে আমরা বাক রুদ্ধ করে আমরা ঘরে বসে থাকি, আমরা গণতন্ত্রটা মুখ থুবড়ে পড়ুক? তারা আসলে কি চাচ্ছেন, কেন চাচ্ছেন, এই ব্যাপারটা আমার এখন পর্যন্ত বোধগম্য নয়। আমাদের এই 12 বছর থেকে আন্দোলনে আপনারা জেনে আসছেন আমরা বয়সসীমা বাড়ানোর জন্য আন্দোলন করে আসছি এবং আমরা বয়সসীমা 35 চাই। আমরা বয়সসীমা, যেখানে আপনারা জানেন 162টা দেশে বয়সসীমা 35, সেখানে আমাদের দেশ কেন পিছিয়ে যাবে? যেখানে আমাদের দেশ স্মার্ট বাংলাদেশ গঠন করার ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, যেটা 2041 সালের মধ্যে আমরা বাস্তবায়ন করব। যেখানে মধ্যে সব থেকে বড় যে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে নাগরিকদের। তাহলে আমরা নাগরিক হিসাবে কেন আমরা এই 30-এর শৃঙ্খল ভেঙে 35-এ আসতে পারবো না, যেখানে 162টা দেশের মধ্যে 35 এখন চলমান চাকরিতে বয়সের সময়সীমা। আর আমরা কোনো সরকারি চাকরিতে বয়সের সীমা আমরা 35 চাচ্ছি না, আমরা যে কোনো চাকরিতে বয়সের সময়সীমা 35 চাচ্ছি। আপনারা জানেন যে সরকারি যেখানে সময়সীমা 30 করে দিয়েছে, সেখানে বেসরকারি স্বায়ত্তশাসিত বা বিভিন্ন যে প্রতিষ্ঠান তারা যখন চাকরির নিয়োগ দেয় তখনও তারা আসলে 35-এর মধ্যেই আটকায় থাকে। আমরা এই 35-এর শৃঙ্খল ভেঙে ফেলতে চাই। আমরা কোনোদিনই বলি নাই যে আমাদের সরকারি চাকরির বয়স আপনারা 35 করেন, আপনারা চাকরির বয়স 35 করেন এবং আমাদেরকে সুযোগ দেন। আমরা চাকরি চাই না, আমরা সুযোগ চাই। যে এখানে 22 লাখ বেকারত্ব আছে, তাহলে আমাদেরকে চাকরিও যদি আমরা সুযোগ পাই, আমরা সার্ভিসের সুযোগ পাই, তাহলে বেকারত্ব কিন্তু ওই জায়গায় গিয়ে স্টেবল থাকবে। তবে আরেকটা ব্যাপার যে এখানে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের জব সেক্টরের যে স্কোপটা সেটা বাড়াতে হবে, তাহলে হয়তো আমরা আর 22 লাখ বেকার থাকবো না, আমাদের সেই বেকারত্ব কমে যাবে। কিন্তু আমাদেরকে চাকরির সুযোগ দিলে বা আমাদের বয়সসীমা 35 করা হলে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি কোথাও হবে না। এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, যেখানে ছাত্ররা নিজেদের টাকা দিয়ে এখানে আসে, যেখানে ছাত্ররা নিজেদের টাকা দিয়ে এই সংগ্রামে বা এই যে একটা ছোট একটা তারা চেঞ্জ করতে চায়, সেই জায়গা থেকে এখানে আসে। তো যেহেতু এটা অলাভজনক একটি সংস্থা, অলাভজনক একটি প্রতিষ্ঠান, সেহেতু তারা নিজেদের টাকা দিয়ে এখানে আসেন এবং হচ্ছে এই জন্য আমাদের ছাত্র সংখ্যা কম। কিন্তু ছাত্র সংখ্যা কম হলে সেটা কথা না, আমরা প্রত্যেকজন এক একজন করে বঙ্গবন্ধু, আমরা প্রত্যেকজন এক একজন করে এই শৃঙ্খল ভাঙতে চাই। আপনারা দেখেন, আপনারা জনমত নিয়ে দেখেন যে কতজন চাচ্ছে, যেখানে আপনারা দেখবেন 98%, 94%, 92% মানুষ জনমত দিচ্ছে যে এটা আমাদের শৃঙ্খলটা ভেঙে ফেলা উচিত, আমাদের 30-এর ব্যারিকেড ভেঙে আমাদের 35 করা উচিত। আপনারা সেটা দেখেন আমরা এখানে কতজন আন্দোলন করছি। আপনারা দেখবেন ভাষা আন্দোলনে ভাষা শহীদ কিন্তু 7 জনই ছিল, 7 জন কিন্তু মৃত্যুবরণ করছে, পুরো দেশের জনগণ কিন্তু মৃত্যুবরণ করে নাই। তারা এই 7 জনে কিন্তু বিভিন্ন ভাবে আমাদেরকে এই যে চেতনা, আমাদের যে জাতীয়তাবোধ, এই জিনিসটা তারা আমাদেরকে জাগ্রত করছে।